আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন, চারজন জীবিত নবীদের সম্পর্কে জানতে চাই। বদিরউদ্দিন রাজাপুর। তো আগে যদি বলতে হতো না, আমি বলতাম চারজন নবী জীবিত নয়, সমস্ত নবী জীবিত। যখন মক্কার ধরতিতে প্রশ্ন করলো, তাদের প্রশ্নের উত্তর লেখার জন্য কাগজ কলম নিয়ে 2 রাকাত নামাজ পড়ে তাজা ওযু করে কাবা শরীফের দিকে মুখ করে লিখা দরুদ ও সালাম পড়ে যখন আমি বসলাম, তো দেখতেছি সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবেকার মাদানীকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সশরীরে আসার পর কাবার দরজাতে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে পরে দেখতেছি যে মুশরিকে খোদা মুশকিলে কুশা হায়দারে কারবার জুলফিকার তরবারিকে খন্দকের প্রান্তরে লহরানে वाला আলী আসার পর তিনিও দাঁড়িয়ে গেলেন। আর তারপরে পরে দেখতেছি যে পার্শ্বে আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হাজির হয়ে গিয়েছেন। আর আসার পর আমার নবী যা বলতেছিলেন, আলিয়ে মুর্তজা তাই বলতেছিলেন, আর আলিয়ে মুর্তজা যা বলতেছিলেন গাউসে পাক তাই বলতেছিলেন, আর গাউসে পাক যা বলতেছিলেন আহমদ রাজা তাই লিখতেছিল। এ বেরাদারান ইসলাম, বুঝা গেল গাউসে পাকের জবান চলতেছিল, আলা হযরতের কলম চলতেছিল, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বহুত বহুত মারহাবা। আজি জানে মোহতারাম, বুঝা গেল ইমাম আহমদ রাজা কার নাম। এ থেকে বোঝা যায় আমাদের নবী মরানা জিন্দা। জিন্দা। এই জোরে বলেন জিন্দা। আরেকটু জোরে জিন্দা। দুই হাত তুলে জিন্দা। আমাদের আকীদা জিন্দা, আমাদের আকীদা জিন্দা, নবী জিন্দা, শেরে খোদা জিন্দা, গাউসে পাক জিন্দা। এই নবীকে বলেছে মরা, শুধু মরা বলেনি, বলেছে মরকর মাটি মে মিল গায়া। আস্তাগফিরুল্লাহ। বলে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটির রাইটার ওহাবি, লামাযহাবি, ফারাজি, পাখাড়ুয়া, এদের কেন্দ্রীয় গুরু আর নাম হলো ইসমাইল দেহলভী। পাখাড়ুয়া বললেন তো অনেকে হাসছে, না বলে চিনতে পারে না অনেক দিছে। একাদ দেশে আর একাদ নাম, ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম হলো আহলে হাদিস। এটা হলো ইংরেজদের দেওয়া নাম। আসলে এদেরকে বলে ওয়াহাবি, কোন দেশে বলে বাদিয়া, না হলে চিনতে পারেন। কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে লামাযহাবি, কোন দেশে বলে গায়র মুকাল্লি, আবার কোন দেশে বলে 24 নম্বর, আবার কোন দেশে বলে পাখাড়ুয়া। না হলে চিনতে পারেন না। দেখেন একটা মসজিদে যদি 20 জন মুসল্লি ধরে, আর ওরা যদি 10টা যদি গিয়ে দাঁড়িয়ে যদি থাকে, তো লাইন শেষ। জি। হ্যাঁ, 2 জনের জায়গাও 1 জনই ধরে, তাও আপনার বেশি নাই জায়গা। এই পাখাড়ুয়ার বল আজকে আপনার নাভির নিচে হাত বাঁধা বাদ দিয়ে লেডিস নামাজ, মহিলাদের নামাজ পড়ার মতো নামাজ পড়ছে। আপনার মহিলাদের মতন এরকম করে হাত বাঁধছে। ব্রাদারান ইসলাম,
তা আপনাদেরকে বলতে চাই, এদের আকীদা, এদের আসল গুরু বলেছে ওই কিতাবের 42 পৃষ্ঠায় যে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। হে বেরাদার ইসলাম, তাহলে সুন্নিদের আকীদা জিন্দা। একটু বলেন না, জিন্দা। জিন্দা। ওয়াহাবিদের আকীদা মরা, মরে মাটির সঙ্গে মিশে গেছে। বুঝতে পারছেন তো? যারা বলবে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাদেরকে মান্য করা যাবে না। সমর্থন করা যাবে না, ওদের দলে যাওয়া চলবে না, ওদেরকে মসজিদের ইমাম করা যাবে না, ওদের সঙ্গে সালাম কালাম করা যাবে না, ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদেরকে বিহাই বিহান করা চলবে না। হ্যাঁ, দেখা করবেন না বিহাই বিহান। ভালো করে শুনেন, শুধু জীবনী শুনলে হবে না। বিহাই বিহান করার আগে চেক করে লো যে নবীর পক্ষের ব্যক্তি না নবীর বিপক্ষের। এ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নবীর পক্ষের যদি ব্যক্তি হয় তোকে আপনি বিহাই বিহান করেন, আর নবীর বিপক্ষের যদি ব্যক্তি হয় এই রকম ব্যক্তিকে বিহাই বিহান করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। হক হ্যায়, হক হ্যায়। নবীকে বলবে মোরা, আর ওকে বলবে আপনি বিহাই বলে ডাকবেন। হ্যাঁ, নবীকে বলবে মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আর ওকে আপনি বিহাই বলে ডাকবেন। সাবধান মুসলমান, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, অতীতে যেটা হয়ে গিয়েছে গিয়েছে, ভবিষ্যতে যেন না হয়। বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আপনি সত্যি, আপনি পীরপন্থী, আপনি হানাফি মাযহাব মান্যকারী, আপনি সত্যি জামাতের ব্যক্তি, সত্যি জামাতের দেখে ছেলে মেয়ের বিয়ে দিয়ে ইনশাআল্লাহ। সুন্নি দেখে যাচাই করে দিবেন, পরীক্ষা করে দিবেন। যদি না পারেন তো মসজিদের ইমামকে নিয়ে যায়, নিয়ে যাওয়া না জায়েজ নয়, ওকে চেক করার জন্য নিয়ে যাবেন যে সুন্নি না চুন্নি, একটু আপনাকে চেক করতে হবে। হ্যাঁ, যদি ইমামকে মেয়ে দেখতে বা ছেলে দেখতে যদি নিয়ে যান তো পাপ হবে? হ্যাঁ, তো নিয়ে যেতে অসুবিধা কি? ওকে নিয়ে যাবেন, বলবেন যে আপনাকে নিয়ে এসেছি এটা চেক করার জন্য যে সুন্নি আছে না চুন্নি আছে। সুন্নি যদি হয় তো বিয়ে দিব, আর যদি চুন্নি হয় তো ঘুরে বাড়ি যাব নাকি? হ্যাঁ, তো বেরাদারান ইসলাম, তো ওদের আকীদা মরা আর সুন্নিদের আকীদা জিন্দা। তো যখন দেওবন্দের ধরতি থেকে, এই ভারতের মাটি থেকে নবীকে মরা যখন বলা হলো, তো আমার আলা হযরত কার নাম, আমার আলা হযরত হজে গিয়ে আজকে রওজা শরীফ জিয়ারত কালে সচক্ষে রাসূলুল্লাহ কে দর্শন করে সহ্য করতে না পেরে বলেছিলেন, তো জিন্দা হাই আল্লাহ, তো জিন্দা হাই আল্লাহ, তো জিন্দা হাই আল্লাহ, তো জিন্দা হাই আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह, जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अल्लाह अकबर, बहुत खूब है। अच्छी जाने मोहतरम, रब्ते वहाबियतेर नाम হলো প্রকৃত মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত কোন নতুন পথের নাম নয়। মাসলাক মানে হলো রাস্তা, পথ যেটা রাসূলুল্লাহর রাস্তা, সাহাবীদের রাস্তা, খোলাফায়ে রাশিদিনদের রাস্তা, তাবিঈনদের রাস্তা, তাবিঈনদের রাস্তা, আইম্মায়ে কিরামদের রাস্তা, বুজুর্গ আলেমদের রাস্তা। সেই রাস্তাই হলো আলা হযরতের রাস্তা, আর ওই রাস্তারই নাম হলো মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তারই নাম হলো মাসলাকে আলা হযরত। এ বেরাদার, তো আজ আপনাদেরকে বলতে চাই, আমার আলা হযরত ইমাম আহমদ রাজা প্রমাণ করে দিলেন যে নবী মরা নয়। তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলছি আপনি তো জীবিত, আল্লাহর কসম করে বলছি আপনি তো জীবিত, তবে জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। আলা হযরত কার নাম? যিনি 8 থেকে 8.5 ঘন্টা সময়ের ব্যবধানে
আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া কলম চালিয়ে অসুস্থ অবস্থায় ওয়াহাবিদের দাঁত ভাঙা জবাব দিয়ে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, কারামত আলা হযরত, ইশক মোহাম্মদ, ইশক মোহাম্মদ, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জুবাইর হাসান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ও আমার আলা হযরত কার নাম? যে আলা হযরত আলাইহির রহমানের জন্য 6 বছর বয়সে জেনে দিয়েছিলেন যে আমার গাউসে পাকের মাজার শরীফ কোন দিকে। গাউসে পাকের এত বড় আশিক ছিলেন, বড় পীরের মাজার কোন দিকে তিনি জেনে নিয়েছিলেন। জীবনে কোনদিন কাবা শরীফের দিকে, মদিনা শরীফের দিকে আর আমার গাউসে পাকের মাজার শরীফের দিকে পা করেননি, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ। এই আহমদ রাজা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন মাত্র, বলেছিলাম কয় ঘন্টায়? 8 থেকে 9 ঘন্টা সময়ের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। কেমন করে করেছিলেন বলবো? জি, শুনেছেন কোনদিন? একটা কোরআন শরীফ মুখস্থ করতে 3 বছর সময় লাগে, 4 বছর সময় লাগে, 5 বছর সময় লাগে। আর আমার আলা হযরত মুখস্থ করেছিলেন মাত্র 8 থেকে 9 ঘন্টা সময়ের ব্যবধানে। একবার দরুদ শরীফ পড়ে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার একটা জালসা দেখেন, একে ওহাবি মৌলবি বলছে যে সুন্নি মৌলবিগণ ওয়াজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন পাবলিককে দরুদ ধরিয়ে দিয়ে রেস্ট নেয়। এই পাকা কাঁচাখড়ি কথা। কোন দিকে যখন না পারে, এই দরুদ শরীফটা পড়া না যায় প্রমাণ করতে যখন না পারে, তখন বলে যে পাবলিককে দরুদ ধরিয়ে দিয়ে রেস্ট নেয়। তো যাকে একদিন বহুত মুনাজারা চ্যালেঞ্জ হলো, তো একদিন জালসাতে নাহি দরুদ শরীফ পড়বো না। এই মুনাজারাটা হয়ে যাচ্ছে একটা ওয়াহাবি মৌলবি ক ঘন্টা দরুদ বিনা দরুদে ওয়াজ করতে পারে, আর একটা সুন্নি মৌলবি ক ঘন্টা পারে। না কি বলছেন? রাজি আছেন? কোন ওয়াহাবি যদি আসে তাকে বাঁধে রেখে ডাকে, বিনা পয়সাতে করে দিয়ে দেবো, বিনা নজরাতে করে দিয়ে দেবো। যে একটা ওয়াহাবি কোন ঘন্টা ওয়াজ করে, আর একটা আমার সুন্নি জামাতে মসলা কালা হযরতের সৈনিক কোন ঘন্টা ওয়াজ করে। ওই জন্য নয়, এই জন্য যে কোনো মানুষ যেন দরুদের সওয়াব থেকে বঞ্চিত না থাকে, এই জন্য নাভির উপরে মাঝে মধ্যে আমরা দরুদ শরীফ পাঠ করি। যে একবার নাভির উপরে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। তার আমল নামাতে 10টি নেকি লেখা হয়, তার 10টি দরজাকে আল্লাহ উঁচু করে দেন, তার 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এই দরুদের সওয়াব অর্জন করার জন্য আমরা মাঝে মধ্যে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পাঠ করে থাকি। সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? এই জোরে বলেন ঠিক কি না? ইসলাম আপনাদেরকে বলি, এই জন্য তো কিতাবে বর্ণিত হয়েছে, সাজ্জানু মাজালিসাকুম বিসসালাহ, তোমাদের সভাগুলিকে দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করো। তোমাদের সভাগুলিকে দরুদ শরীফ দ্বারা সাজাও, সুসজ্জিত করো। তাহলে এই বিধান কিতাব থেকে বর্ণিত হয়েছে, তাই আমরা মাঝে মধ্যে দরুদ ও সালাম করি। আমার আলা হযরতের দরবারে প্রতিদিন 4 থেকে 500 খানা আপনার চিঠি আসে, 4 থেকে 500 খানা চিঠি আসে। আজিব আজিব মশলা আপনার জিজ্ঞাসা করত, আর সেই মশলা সম্পূর্ণ মশলা নাই, তবুও আপনার
যেগুলোকে একত্রিত করা হয়েছে, কিতাবটির নাম আতাইয়া নববিজ্ঞা ফি ফাতাওয়া রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। এই কিতাব সমস্ত মৌলবীর পক্ষে বোঝা সম্ভব নয়, তাই পাকিস্তান থেকে আপনার মুতারজাম বেরিয়েছে 30 খণ্ডে বিভক্ত। এ বেরাদারান ইসলাম, এই কিতাব নাম আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতাওয়া রাজাবিজ্ঞা, অর্থাৎ আমার নবীর দান হলো ফাতাওয়ায়ে রাজাবিয়া। নবীর দান ফাতাওয়ায়ে রাজাবিয়া। ওই কিতাবে আজিব আজিব মশলা জিজ্ঞাসা করেছে। দরুদের কথা চলে গেল, তো একটা মশলা শুনিয়ে দিই না, কি বলছেন? শোনাবো। তো একজন ব্যক্তি লিখেছে 1339 হিজরিতে, 1339 হিজরিতে মশলাটা জিজ্ঞাসা করেছে। আর আমার আলা হযরত ইন্তিকাল করেছেন 1340 হিজরিতে, 1340 হিজরিতে। তো জিজ্ঞাসা করছে, হুজুর একটা বিনা নুক্তার আরবির দরুদ শরীফ ছোট আকারে লিখে দিবেন, যাতে আমি সব সময় ওজিফা আকারে পাঠ করতে পারি। নুক্তাওয়ালা অক্ষর দিয়ে নয়, বিন্দুওয়ালা অক্ষর দিয়ে নয়, বিন্দু বিহীন অক্ষর দিয়ে একটা দরুদ শরীফ লিখে দিবেন, আমি যেন ওজিফা হিসাবে সেটাকে পাঠ করতে পারি। আমার আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক ও মোহাব্বত এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ফাতওয়ায়ে রাজাবিজ্ঞা 12 খণ্ডে, 12 খণ্ডে 264 পৃষ্ঠায়, রাজা একাডেমি মুম্বাইয়ের প্রিন্ট। তিনি উত্তর দিচ্ছেন, আর বিনা নুক্তার দরুদ শরীফ লিখেছেন। কেউ জানেন বিনা নুক্তার দরুদ শরীফ? হ্যাঁ, কোনদিন শুনেছেন? মনে হয় কোনদিন শোনেননি। আমার আলা হযরত লিখছেন ফাতওয়ায়ে রাজাবিয়ার 264 পৃষ্ঠায় যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম লি রাসূলিকা মুহাম্মাদি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। লিখেছে কি বিনা নুক্তার যেন হয়, আর আকারে যেন ছোট হয়, ওজিফায় যেন পড়তে পারি। আমার আলা হযরত লিখছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম লি রাসূলিকা মুহাম্মাদি ওয়া আলিহি। এই দরুদ শরীফ আমার আলা হযরত ফাতওয়ায়ে রাজাবিয়াতে লিখেছেন। বোঝা গেল যে প্রশ্ন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বিনা নুক্তার যে দরুদ শরীফ লিখে বিশ্ববাসীকে উপহার দিতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এ বেরাদারান ইসলাম, এই আলা হযরতকে চিনা কত আপনার সহজ। এ বেরাদার, আল্লাহর ওলি একজন সমগ্র পৃথিবীতে যার পরিচিতি। তিনি 13টা তরিকার ইজাজত খেলাফত মুর্শিদ ছিলেন, পীর ছিলেন। অনেক ব্যক্তি আলা হযরতকে চিনে না। এ বেরাদার, তো পত্র আসতো, চিঠি আসতো, তো চিঠির ওপরে অনেকে আপনার উপাধি লিখত, নামের পূর্বে যে যেমন জানতো লিখত। তো একজন ব্যক্তি লিখেছে আল্লামা, মুফতি, কারি, হাফিজ, সব লিখেছে। তো চিঠি আমার আলা হযরতের হাতে পড়েছে। আলা হযরত চিঠির ওপর দেখে 6 জন করে মুফতি আলা হযরতের দরবারে থাকতো। কজন করে? 6 জন করে। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমাতুল্লাহ রিদওয়ান তিনি থাকতেন, মুফতি আজম হিদালায় রহমা থাকতেন, মালিকুল উলামা হযরত জাফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ আলাইহি থাকতেন। এই রকম র্যাঙ্কের মুফতিয়ানে কেরাম থাকতেন। আর আমার আলা হযরত সময় সময় 6 জন মুফতিকে 6 রকমের ফতোয়া একই সঙ্গে লিখাতেন মুসলমান। সুবহানাল্লাহ। যেগুলো সব থেকে জটিল প্রশ্ন তার উত্তরগুলো নিজ হাতে লিখতেন, আর যেগুলো একটু সহজ ওগুলো মুফতিদেরকে ভাগ করে দিতেন। যে আমার আলা হযরত এক সঙ্গে লেখাতেন 6 জন মুফতিকে 6 রকমের ফতোয়া। কিতাব দেখার দরকার হতো না। লেখো, তুমি এই লেখো, তুমি এই লেখো, এবারও বলে দিতেন। যখন হয়ে যেত তখন বলতেন জি হুজুর, তারপর থেকে যেটা হবে ওটা আবার বলে দিতেন। তো চিঠির উপরে দেখছেন যে লেখা আছে
হাফিজ আমার আলা হযরত চরম অনুশোচিত হলেন, অনুতপ্ত হয়ে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমান রিদওয়ানকে বলছেন, মৌলভী আমজাদ আলী, দেখো আমার নামের পূর্বে এই ব্যক্তি হাফেজ লিখেছে, কিন্তু আমি তো হাফেজ নই, তো এই ব্যক্তিটা মিথ্যাবাদী হবে। আর আমি যদি আনন্দিত হই, রাজি যদি হই, তা আমাকেও আল্লাহর দরবারে কাল মাহশারের দিনে জবাবদিহি করতে হবে। আজকাল তো মৌলবি নয়, অথচ ওকে মৌলবি না বললে গুসা করে, না কি করে? হ্যাঁ, রাগ করে। মুফতি নয়, ওকে মুফতি না বললে রাগ। বলছে হ্যালো, কে বলছেন? বলে আমি মৌলানা জুবাইর হোসেন বলছি। আমার আলা হযরত বলেন যে নিজে নিজকে আলেম বলে সে হলো পাকা যায়। ওকে একজন জাহেল যে নিজে নিজকে আলেম বলে। আর আজকাল তো আবার হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে, গ্রুপ চালাতে চালাতে ফেসবুকে আপনার মুক্তি হয়ে গেছে। জি জি, মসজিদে ইমামতি করে, ইলমি খুতবাটা ঠিকভাবে পড়তে পারে না, অথচ আপনার গ্রুপ চালাতে চালাতে হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপে মুক্তি, রাতারাতি মুক্তি। আজকাল আর লেখাপড়ার দরকার হচ্ছে না, আপনার গ্রুপ চালালে মুক্তি হয়ে গেছে। ব্রাদার, দুঃখের বিষয়, আগে লেখাপড়া করে 2 বছর স্টাডি করে 1 লাখ টাকার বই কিনে পড়ার পর মুক্তি হওয়া হতো, আর এখন আপনার ওই হোয়াটসঅ্যাপ চালিয়ে মুক্তি হচ্ছে। খুব সাবধান বেরাদার, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যাক, ফাঁকে আপনার কিছু মানুষ উন্মোচন করছিল। সৈয়দনা ওয়ালালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ডিসকাস কেন করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সৈয়দনা ওয়ালালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কানেকশন কোথায় ঠিক তাই? ও মাইক ঠিক আছে। ব্রাদার আর ইসলাম, অনেক ভাই উঠবো করছিল, লজ্জাতে হয়তো উঠতে পারছিল না, অন্ধকার দেখে অনেকে উঠে গিয়েছে। তো যাক, আমি শেষ বক্তা নয়, আমার পর আবার বক্তা আছে, আর 10 থেকে 12 মিনিট 2-4টি কথা বলবো, কারণ আজকে আমার আলা হযরতের উরুস শরীফ, এই জন্য আলা হযরতের ব্যক্তিত্বের উপরে একটু আলোচনা করছি। বহু রকমের তো অজনসিয়ত করি, অজনসিয়ত শোনেন, কিন্তু আলা হযরত সম্পর্কে অজনসিয়ত করা হয়নি জালসা জলসে। এই জন্য আজকে ওলামায়ে কেরামগণ সকলে মিলে আপনাদেরকে নিয়ে আমার আলা হযরতের উরুস শরীফ আজকে পালন করলেন। বেরেলি শরীফে লকডাউনের সময়কালেও আপনার বাধা অতিক্রম করে আপনার লক্ষাধিক মানুষের সমাগমে আজকে 2:38 আমার আলা হযরতের কুল শরীফ অনুষ্ঠিত হয়েছে বেরেলি শরীফ ইন্টার কলেজে। বেরাদার আল ইসলাম, আর কত যে লাখ লাখ জায়গাতে উরুস শরীফ হয়েছে তার আপনার হিসাব নাই। আপনি মনে করছেন শুধু আপনার রাজাপুরে হয়েছে? এরকম লাখ লাখ জায়গাতে আপনার, কোটি বললে ভুল হবে না, যে মুসলিম জাহানে আপনার আলা হযরতের আমার উরুস শরীফ পালিত হয়েছে।
আমার আলা হযরত হাফেজ শব্দটা দেখে চরম অনুশোচিত হয়ে অনুপ্রাণিত হয়ে সদরুস শরিয়া আলাইহির রহমান রিদওয়ানকে বলে যে দেখো এই ব্যক্তিটি যেন মিথ্যাবাদী না হয় আর আমাকেও যেন আল্লাহর দরবারে দোয়া করে জবাবদেহি করতে না হয়, তো আমাকে কোরআন শরীফের হাফেজ হতে হবে। কোরআন শরীফের হাফেজ তো কখন হব, কখন ইয়াদ করব, সময়ও তো নেই, সময়ের খুব সংকীর্ণতা, টাইম নেই। তো সেই দিন ছিল 29শে শাবান, শেষ প্রথম তারাবির নামাজ, প্রথম রমজানুল মুবারাকে চাঁদ দেখা দিয়েছে, প্রথম তারাবির নামাজ হবে রাজা মসজিদে। আমার আলা হযরত বললেন মৌলভী আমজাদ আলী এক কাজ করো, এই এশার আজান হবে আর তুমি ওযু করে চলে আসবে, আসার পর আমাকে তুমি কোরআন শরীফ শোনাবে, আর তুমি আমাকে শোনাবে আর আমি ওই শুনে গিয়ে রাজা মসজিদে 20 রাকাত তারাবিতে শুনি। बहुत खूब, बेशक बेशक তারাবিতে শুনিয়ে দেব। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমান রিদওয়ান তিনি ওই যখন আজান হতো 15 থেকে 20 মিনিট সময়ের ব্যবধান, 20 মিনিট আগে আজান, 15 মিনিট পর সালাত, অর্থাৎ জামাতের 5 মিনিট আগে সালাত। তো আসার পর তিনি পড়তেন এক পারা, সোয়া পারা, দেড় পারা, যতটুকু পড়তেন আমার আলা হযরত একাগ্রতার সঙ্গে শুনতেন আর শোনার সঙ্গে সঙ্গে গিয়ে রাজা মসজিদে 20 রাকাত তারাবিতে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हज़रत, इश्क मोहब्बत, करामत आला हज़रत, उर्श आला हज़रत। আলা হযরতের দিমাগ কম্পিউটার ফেল করতে পারে, কিন্তু কসম খোদার ইমাম আহমদ রাজার ব্রেন ফেল করে না। ইমাম আহমদ রাজার ব্রেন ফেল করে না, যেখানটা শুনতেন সেখানটাই গিয়ে শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি, শবে কদর রাত্রিতে রাজা মসজিদে আপনার 30 পারা কোরআন মাজিদ খতম করেছিলেন। এই আজিজানে মুহতারাম তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন তারা বলেছেন এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র 8 থেকে 9 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল 8 থেকে 9 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আলা হযরত এ বেরাদার, আমার আলা হযরত আলাইহির রহমান রিদওয়ানের ইলমি মাকাম কি ছিল আপনাদেরকে দুটা শোনাই। ইলমে তাওকীদ, কিছু জ্ঞান তিনি ডাইরেক্ট সরাসরি শিখিয়েছিলেন মালিকুল উলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেমন ইলমে নুজুম, ইলমে তাফসীর, ইলমে হায়াত, ইলমে তাওকীদ, ইলমে জাফর, ইলমে রিয়াজি, এইরকম কিছু ইলম আমার আলা হযরত ডাইরেক্ট সরাসরি মালিকুল উলামা জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহিকে শিখিয়েছিলেন। আর মালিকুল উলামা জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে ইলম খান খাজা মুজাফফর হোসেন সাহেব কিবলাকে শিখিয়েছিলেন। আর ইমামে ইলম খান খাজা মুজাফফর হোসেন সাহেব কিবলা মুনাজির আহলে সুন্নাত ফাকিহুল আসর আল্লামা মুফতি মতিউর রহমান রাজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীকে শিখিয়েছেন। বেশক বেশক, সুবহানাল্লাহ। এ বেরাদার, তিনি কত বড় পারদর্শী ছিলেন। তিনি এমন ইলমে তাওকীদের উপরে, হায়াতের উপরে পারদর্শী ছিলেন, ঘড়ির টাইম মিলানোর জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার হতো না। আমার আলা হযরত ঘড়ির টাইম কেমন করে মিলাতেন জানেন? জানেন না? আমার আলা হযরত ঘড়ির টাইম মিলাতেন, দিনে সূর্য দেখে ঘড়ির টাইম মিলিয়ে নিতেন, আর রাত্রিতে তারা দেখে ঘড়ির টাইম মিলিয়ে নিতেন। কসম খোদার 1 মিনিট এদিকে হতো না, 1 মিনিট ওদিকে হতো না। সুবহানাল্লাহ, মারহাবা। রাত্রিতে তারা দেখে
আলোকে সূর্য দেখে ঘড়ির টাইম যিনি মিলাতে পারেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ও আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ দরবারে বসে আছেন। তিনি তো একজন মাওলানা আসলেন, উনি কিন্তু আপনার ওই হিসাব নিকাশ করে বলতে পারতেন বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে আর কবে হবে না। যেমন এখন আপনার আবহাওয়াবিদরা বলছে না যে আগামী 24 ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তারপরে হয়তো বলছে যে আগামী 1 মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তো এই মৌলানা ছিল যে ওই হিসাব নিকাশ করে আপনার বলতে পারতো যে বৃষ্টি কতদিন পর, এই তারকার হিসাব করে বলতো। তো আমার আলা হযরত দরবারে গিয়েছে, তো আমার আলা হযরত হচ্ছে মৌলানা क्या बात है बोलिए, बारिश वगैरह कब होगी। আলা হযরত আমার জিজ্ঞাসা করতেছেন, তো উনি বলছেন হুজুর এখন বৃষ্টি হবে না, এখন বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাচ্চাকে ইলম দান করে, আলহামদুলিল্লাহ। তো বলছে হুজুর এখন বৃষ্টি হবে না, বলে কেন? বলে এই তারকাটি এই স্থান থেকে, এই গ্রহটি এই স্থান থেকে অমুক স্থানে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, সুবহানাল্লাহ, বৃষ্টি হবে না। আমার আলা হযরত শুনলেন, আলা হযরত আমার শোনার পর বলছেন আচ্ছা এখন কটা বাজছে? তো বলছে হুজুর এখন 11:30 বাজছে। তো 12টা কখন বাজবে? বলে আধ ঘন্টা পর 12টা বাজবে। কতক্ষণ পর? এই জোরে বলেন না, আধ ঘন্টা পর 12টা বাজবে। তো আমার আলা হযরত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটাটাকে ঘুরিয়ে 12টাতে দিতে দিলেন। জি হ্যাঁ, 12টার ঘরে করে দিলেন। যেমন করে দেওয়া ঠান 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 করে 12টা বাজতে আরম্ভ হয়ে গেল। তো যে মৌলানা কটা বাজলো? বলে 12টা। বলে তুমি যে এখনই বলে যে আধ ঘন্টা পর বাজবে, হ্যাঁ আধ ঘন্টা পর বাজবে, আর এখনই 12টা বাজতে লাগলো। বলে হুজুর আপনি যে হাত দিয়ে ঘুরিয়ে দিলে, হাত দিয়ে ঘুরিয়ে দিলেন কাঁটা। বলে বেকুব পাগল, তুমি বলছো এই গ্রহটি এই তারকাটি এই স্থান থেকে অমুক স্থানে যাবে, তারপরে বৃষ্টি হবে। তো এই গ্রহ এই তারকার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি এখনই এই তারকাটিকে ওই স্থানে পৌঁছে যদি দেন তো বৃষ্টি হবে না। যেমন বলা সঙ্গে সঙ্গে পাহাড়ের মতন বেগ আকাশে হলো এবং গজব খোদার বৃষ্টি হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে আরম্ভ করলো। আলা হযরতের জবান থেকে বেরিয়েও গিয়েছে, আর আল্লাহ তাআলা বৃষ্টি দিতে আরম্ভ করেছেন। বোঝা গেল ইমাম আহমদ রাজা কার নাম, যে ইমাম আহমদ রাজার জবান থেকে যেটা বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা একটা কারামতে পরিণত হয়। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই বেশক বেশক হলো ইমাম আহমদ রাজা। এ বেরাদারান ইসলাম, আল্লাহর রহমতে আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজার উপরে যদি এই রকম তাকরীর 3-4 রাত যদি 2 ঘন্টা করে করি তো আলহামদুলিল্লাহ আমার আলা হযরতের ফায়দে বরকতে অসুবিধা হবে না। জি বেশক বেরাদারান ইসলাম, তাজুস শরিয়া সম্পর্কে যদি বলি তো ইনশাআল্লাহ 2 রাত্রি তাজুস শরিয়ার ব্যক্তিত্বের উপরে বলতে অসুবিধা নাই। যদি হুজুর রাইহানে মিল্লাতের ব্যক্তিত্বের উপরে বলি তো অসুবিধা নাই। হুজ্জাতুল ইসলামের ব্যক্তিত্বের উপরে বলি তো অসুবিধা নাই। মুফতি আজমে আলামে ইসলামের উপরে যদি বলি তো আল্লাহর রহমতে আমার গাউস ও খাজা ও রাজা হামিদ ও মুস্তাফা পঞ্চে গঞ্জে বেলায়াত কে লাখো সালামের ওসিলাতে অসুবিধা নাই। আমার আলা হযরত সালাম লিখে গিয়েছেন, এমন সালাম লিখে গিয়েছেন যে আজ পর্যন্ত এই রকম সালাম কেউ লিখতেই পারে না। জি বেশক বেশক। এই জন্য তার ব্যক্তিত্বের উপরে গবেষণাকারীগণ বলেছেন যে 200 বছরের ইতিহাসে অর্থাৎ 1200 এবং 1300 হিজরিতে পৃথিবীতে
আহমদ রাজা মিসাল পেশ করতে পারে না। বেশক বেশক সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজার মিসাল পেশ করা সম্ভব হবে না। তিনি যেমন মুজাদ্দিদ ছিলেন, তেমনি ওলিয়ে কামিল ছিলেন, তেমনি আপনার ফকিহে আজম ছিলেন, তেমনি মুজতাহিদ ফিল মাসাইল ছিলেন, তেমনি আপনার মুহাদ্দিস আজম ছিলেন, তেমনি আপনার আজকে প্রচলিত জ্ঞানে আলা হযরত ছিলেন। এই জন্য হযরত যারা ছিলেন তারা আজকে তাকে আলা হযরত বলে আখ্যায়িত করেছে। বেশক বেশক সুবহানাল্লাহ। আমার আলা হযরতের ইলমি মাকাম কি ছিল আপনাদেরকে বলি। ভারতবর্ষে একজন ব্যক্তি ছিলেন বুখারী শরীফের হাফেজ। নাম জানেন কি? একজন বুখারী শরীফের হাফেজ ছিলেন। এ টু জেড একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বুখারী শরীফ মুখস্থ বলে দিতেন। যেমন কোরআন শরীফের হাফেজ, এইরকম বুখারী শরীফের হাফেজ ছিলেন। তার নাম হলো আল্লামা মুহাদ্দিসে ওসি আহমদ সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি। মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলে আল্লামা ওসি আহমদ সাহেব কিবলা। পিলিভিত শরীফ তার বাড়ি ছিল। তিনি মুরিদ করতেন। বেরেলি শরীফেও তার অনেক মুরিদ ছিল। তো মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার আলা হযরতের খুব দোস্তি ছিল, কঠিন দোস্তি ছিল। আলা হযরতের নিকটে তিনি আসতেন। আলা হযরত সময় পেলে কোন সময় সেখানে যেতেন। আলা হযরতের তো সময় আপনার খুব অল্প, বললাম না যে 1.5 থেকে 2 ঘন্টা তিনি আরাম করতেন। বাকি টাইম এই তালিফ ও তাসনিফ এবং ফতোয়া নবীশি এই সমস্ত কাজে আপনার ব্যয় হয়ে যেত। ও আলা হযরত কার নাম বাদাইন শরীফ যাওয়ার পর হযরত আব্দুল কাদের বাদাইনি রাহমাতুল্লাহ আলাইহির ওরুস শরীফে আলাম নাশরাহ লাকা সাদরাকা এই সূরাটির উপরে দাঁড়িয়ে 6 ঘন্টা আপনার তাফসীর বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা আলাম নাশরাহ উপরে দাঁড়িয়ে 6 ঘন্টা উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির জনগণের সম্মুখে একাই দাঁড়িয়ে 6 ঘন্টা ভাষণ প্রদান করেছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। বেশক বেশক সুবহানাল্লাহ। 6 ঘন্টা, 1 ঘন্টা নয়। এ বিরাদার ইসলাম। আর এই আলাম নাশরাহ লাকা তাফসীর তার পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমাতুল্লাহ লিখে গিয়েছেন। ওর নাম হলো তাফসীরে আলাম নাশরাহ লাকা। এত কিতাবের নাম এনেছেন বইটির মধ্যে যে সমস্ত বইয়ের নামই কোনোদিন শুনতে পাওয়া যায়। আজীব আজীব বইয়ের নাম ওই তাফসীরে আপনার আলাম নাশরাহ লাকার মধ্যে আপনার আনায়ন করেছেন। তো আমার আলা হযরতের সঙ্গে খুব দোস্তি। আমার আলা হযরত আলাইহি রহমা রিদওয়ান বেরেলি শরীফে উনি আপনার পিলিভিতে, তো পিলিভিত থেকে আপনার যখন কেউ দাওয়াত করতে যেত কোনো মুরিদ বেরেলি শরীফে, তো আল্লামা ওসি আহমদ মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমাকে তো দাওয়াত করতে এসেছো, আমাকে দাওয়াত করবে, তবে মাওলানা আহমদ রাজাকেও দাওয়াত করবে। মাওলানা আহমদ রাজাকেও দাওয়াত করিও, কারণ দাওয়াতে যেন উনিও আসেন। আজকাল তো আপনার এক পীর আরেক পীরকে দেখতে পাচ্ছেন না, অনেক জায়গাতে আছে। ও চেষ্টা করছে যে কে 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 কত মুরিদ বাড়াতে পারে। জি জি। আর সেই সময় ইলিয়া তরিকার মুরিদ, আমার আলা হযরত এক তরিকার পীর, অথচ এক পীরের সঙ্গে আরেক পীরের মহব্বত। ये बेशक हक है। এক পীরের সঙ্গে আরেক পীরের মহব্বত দেখেন, বলতেন যে আহমদ রাজাকেও দাওয়াত করিও। তো আমার আলা হযরতকে দাওয়াত করতেন। আমার আলা হযরত সব দাওয়াতে যেতেন না, কারণ এদিকে লেখালেখির কাজ, ফতোয়া লেখার কাজ, সব সময় সব দাওয়াতে যাওয়া যেত না। তো উনি আসলে যেতেন। তো আল্লামা মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, তিনিও গিয়েছেন। দস্তরখান বিছানো হয়েছে, দস্তরখানে খেতে বসলেন, হাত ধোয়ানো হলো, খাবার এসছে দস্তরখানে, লাল দস্তরখানে খাওয়া হলো সুরদা।
কোন দস্তরখানে? লাল। জোরে বলেন, কোন দস্তরখানে? লাল। দস্তরখানাটা যেন লাল হয়, আর দস্তরখানা বিছিয়ে খাওয়া হলো সুন্নাহ। জি। আপনাদেরকে অনুরোধ করব, বাড়িতে প্রত্যেকে আপন আপন বাড়িতে দস্তরখানের ব্যবস্থা করেন। আর দস্তরখান, এত টাকার জিনিস করতে পারছেন, আর একটা দস্তরখান করতে পারবেন না? দস্তরখান বিছিয়ে দিয়ে খাবার খাবেন। একটা খাবার যেন পড়ে যায় তো সঙ্গে সঙ্গে খাবারটা উঠিয়ে যেন খেতে পারে। ইনশাআল্লাহ। নাকি বলছেন? নবীর সুন্নাহ। তো দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে, খাবার চলে এসেছে, খাবার শুরু করেছেন। তো খাবারের তরকারিতে আছে বেগুনের তরকারি। কিসের তরকারি? বেগুনের তরকারি। বলে যার করুণায় গুণ সেই হলো বেগুন। হ্যাঁ, তো বেগুনের তরকারি। আমার আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক ও মোহাম্মত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাদ্দিস সাহেব, আল্লামা মুফতি আহমদ সাহেব বলেছেন, মুহাদ্দিস সাহেব, আচ্ছা বেগুন খাবার কি হাদিস আছে? জিজ্ঞাসা করছেন। খেতে খেতে দস্তরখানার উপরে এ হচ্ছে ওলিদের কারামাত। দস্তরখানে জিজ্ঞাসা করছেন যে মুহাদ্দিস সাহেব, বেগুন খাওয়া কি হাদিস আছে? তো জি হুজুর আছে। বলে শোনা, তো একটা করতে করতে 14টা হাদিস শুনিয়ে বেগুন খাওয়া 14টা হাদিস শুনিয়ে দিল মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ। 14টা হাদিস হয়ে গেল। তাহলে আর বলে জি হুজুর আর না, এই 14টাই আছে। আমার আলা হযরত বলেন যে এবার আমার কাছ থেকে শুনে। তো ওই 14টা বাদ দিয়ে আমার আলা হযরত আরো 7টা হাদিস শুনিয়ে দিলেন। জি জি, বহুত সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি শুনালেন 14টা, আর আমার আলা হযরত শুনালেন কটা? ওই 14টা বাদ দিয়ে 7টা। তাহলে 14 আর 7 কত হয়? 21টি হাদিস বেগুন খাওয়া আছে। তারপরে আমার আলা হযরত বলেন 7টা হাদিস শুনিয়ে দেওয়ার পর বলে মুহাদ্দিসে সুরাতি, আপনি যে হাদিস পড়েছেন, প্রথম যে হাদিস পড়েছেন, ওই হাদিসের আসমাউর রিজাল বর্ণনা করতেছেন আমার আলা হযরত। বলে ওই হাদিসের 5 নাম্বার রাবি, যে এ রাবি হলো কাজ্জাব, এ হাদিসে কাজ্জাবের কারণে এ হাদিস জয়ীফ। দ্বিতীয় হাদিস পড়েছেন, সেই হাদিসে গিয়ে 8 নম্বরে যে রাবি, তার মধ্যে দুর্বলতা আছে, জয়ীফ আছে, এই কারণে এই হাদিসটি জয়ীফ। তৃতীয় নম্বর হাদিস আপনার এই গিয়েতে 3 নম্বরে যে রাবি আছে, এ হলো জয়ীফ। চতুর্থ নম্বর হাদিস আপনার 7 নম্বরে যে রাবি আছে, ও হলো আপনার জয়ীফ। এই করতে করতে আমার আলা হযরত 14টি হাদিসকে জয়ীফ প্রমাণ করে দিলেন। এ বেরাদার, বুঝা গেল যে দস্তরখানাতে বসে আজকে মুহাদ্দিসে সুরাতির 14টি বেগুন খাওয়া হাদিসের আসমাউর রিজাল দ্বারা জয়ীফ প্রমাণ করে দিয়ে 7টি হাদিস পেশ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ। নারে তাকবীর, নারে রিসালাত, করামতে আলা হযরত, উরশে আলা হযরত, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জুবাইর হাসান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ আমার আলা হযরত, আলা হযরতের এই মাকাম, এ আপনার মৌলবি তো মৌলবি বহু পীরের পাল্লাতে পড়বে না। কোন ভাই রাগ করেন না, হক কথা বলছি। আগে তো লেখা পড়া করে পীর হতে হতো, এখন আপনার লেখা জানে না, পড়া জানে না, আনপড় জাহেল, তাবিজ লিখতে লিখতে পীর হয়ে জি গেছে। জি জি জি, হ্যাঁ, তাবিজ লিখতে লিখতে পীর হয়ে গেছে। আমার আলা হযরত বলেন পীর হওয়ার জন্য 4টি শর্ত। পীর হওয়ার জন্য বলেন, পীর হওয়ার জন্য 4টি শর্ত।
এক নম্বরে হলো সুন্নি সহিহুল আকীদার মুসলমান হওয়া, তার আকীদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে। দ্বিতীয় নম্বর হলো আলিম হওয়া, তার প্রয়োজনীয় মাসাইল বিনা কারো সাহায্যে যেন আরবি কিতাব সমূহ হতে বের করতে পারে। তৃতীয় নম্বর হলো তার সিলসিলাটা যেন রাসূলুল্লাহ পর্যন্ত ধারাবাহিকভাবে সঠিক থাকে। আর চতুর্থ হলো সে যেন ফাসেকে মলিন না হয়। এই চারটি শর্ত যদি কারো মধ্যে যদি পাওয়া যায় তবে সেই ব্যক্তিকে পীর বলে মানা যাবে এবং তার নিকটে মুরিদ হওয়া চাই চাই। বেশক বেশক সুবহানাল্লাহ। আজি জানি মোহতারাম আপনাদেরকে বলতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুর্শিদ আলা হযরত, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। একটু আগে আলহামদুলিল্লাহ, একটু আগিয়ে গিয়ে বসেন। আমি যে বলেছি যে আমি শেষ বক্তা নই, আমার বড় বক্তা আছে। আলহামদুলিল্লাহ এখানে বক্তা চলে এসেছে। ও ভাই বসেন, আরে বসে যান ভাই, দয়া করে বসে যান। আমার আলা হযরতের উরুস দোয়া করে যান, বসে যান, ইনশাআল্লাহ দোয়া হবে। বসে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে যার শেষ ভালো তার সব ভালো। একটু দয়া করে বসে যান ভাই। তা আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত তার নাম। আর একটা লাস্ট কথা আপনাকে বলে দিই বেরাদার, ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের কিতাব। কিতাবটিতে 3টি কিতাব আছে। তানবীরুল আবসার হলো মাতান, তানবীরুল আবসারের সারা দুররে মুখতার, দুররে মুখতারের সারা হলো রদ্দুল মুহতার। তানবীরুল আবসারে একটি বিষয় বর্ণিত হয়েছে যে কোরআন আফজাল নামা রাসূলুল্লাহ আফজাল। কোরআন শ্রেষ্ঠ নামা রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। এই মশলা জিজ্ঞাসা করা হয়েছে তানবীরুল আবসারে, এর ফয়সালা দেওয়া হয়নি। দুররে সাহেবে দুররে মুখতার এর ফয়সালা দেননি। সাহেবে রদ্দুল মুহতার তিনি এর ফয়সালা দেননি। যে বিষয় আমরা কিছু দেখতে পাচ্ছি না। এ বেরাদার, এ জটিল প্রশ্ন যে কোরআন শ্রেষ্ঠ, কোরআন আফজাল নামা রাসূলুল্লাহ আফজাল, এর ফয়সালা সাহেবে তানবীরুল আবসার দিতে পারেননি, সাহেবে দুররে মুখতার দিতে পারেননি, সাহেবে রদ্দুল মুহতার দিতে পারেননি। আর রদ্দুল মুহতারের সারা আমার আলা হযরত লিখেছেন জাদ্দুল মুমতার। বেশক বেশক। জাদ্দুল মুমতার রদ্দুল মুহতারের সারা লিখেছেন। সেই সারার মধ্যে এই জটিল মশলার সমাধান দিয়েছেন। তিনি বলেন যে কোরআন যদি আল্লাহর সিফাত যদি হয়, যে কোরআন লহে মাহফুজে সুরক্ষিত আছে, এ কোরআন যদি আল্লাহর সিফাত যদি মুরাদ যদি হয়, তবে নবী অপেক্ষা কোরআন শ্রেষ্ঠ। আরে কাগজে ছাপা কোরআন যদি হয়, প্রিন্ট হওয়া কোরআন যদি হয়, যা ডুবেও যেতে পারে, ছিঁড়েও যেতে পারে, ফেটেও যেতে পারে, চলেও যেতে পারে, এ কোরআন যদি হয়, যে কোরআন অপেক্ষা আমার রাসূলুল্লাহ হলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন অপেক্ষা আমার রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। এত বড় জটিল বিষয়ের সমাধান জাদ্দুল মুমতারে যিনি দিতে পারেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার 1340 হিজরি মোতাবেক 25শে সফর 1340 হিজরি মোতাবেক 28শে অক্টোবর 1921 খ্রিস্টাব্দে শুক্রবারের দিন আইনে হাইয়ালাল ফালা বলার সময় 2:38 ইন্তিকাল করেন। তার মাজার শরীফ রাজা মসজিদের আপনার ডান পার্শ্বে বিরাজিত মুস্তাজিবুদ দাওয়াত। আজও তার মাজার শরীফে আজকে মানুষ হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। জালা হযরতের মাজারে গিয়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আজকে তারই 103তম উরুস শরীফ সমগ্র পৃথিবীতে পালিত হলো। আলহামদুলিল্লাহ, আজকে গোলাম আলী মুস্তাফা কমিটি এ ওলামায়ে কেরামগণ মিলে আপনাদেরকে নিয়ে এই 103তম
মুর্শিদ আলা হযরতের ব্যবস্থাপনা করেছে, এটা ভালো না খারাপ? ভালো। একটু জোরে বলতে হবে। এবার প্রথম হলো না কি গো? প্রথম হলো এই আলা হযরতের অনুষ্ঠান আপনারা যতদিন বাঁচবেন হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন তো হবে ইনশাআল্লাহ। যেন হয়। আমি উলামায়ে কিরামদেরকে বলবো যেভাবে এই বছর ঐক্যবদ্ধভাবে করেছেন, যে যতদিন তরিকারি মুরিদ হন না কেন, কালিমি যদি হন তাও সে সুন্নি, কাদেরি যদি হয় সেও সুন্নি, আশরাফি যদি হয় সেও সুন্নি, নকশবন্দি যদি হয় সেও সুন্নি। আমরা সকলেই হলাম সুন্নি জামাতের ব্যক্তি, আমরা সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। আমাদের সকলেরই আকীদা একই রকমের আকীদা। সুতরাং পীর জারি হোক না কেন, পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের আকীদা বলি একই রকম। এই আকীদার উপরে দাঁড়িয়ে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরুসটি প্রতি বছর যেন এইভাবে পালিত হয়, পালন যেন করা হয়। বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলাম একজন ভাই যেন কি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন, চারজন জীবিত নবীদের সম্পর্কে জানতে চাই। বদিরউদ্দিন রাজাপুর। তো আগে যদি বলতেন তো আমি বলতাম চারজন নবী জীবিত নয়, সমস্ত নবী জীবিত। ये माइक সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী জীবিত, তবে চারজন নবী ইন্তিকাল করেন না। বুঝতে পারলে? সব নবী মুহূর্তের জন্য ইন্তিকাল করেছেন, ইন্তিকালের আগে যেমন ছিলেন পরেও তেমন আছে। তাদের শরীর দেহ সবকিছু একই রকম আছে, কিন্তু চারজন নবীর ইন্তিকাল হয়নি। তার মধ্যে দুইজন নবী হলেন জমিনে আর দুইজন নবী হলেন আকাশে। যে দুইজন নবী আকাশে আছেন তাদের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রথমে ইদ্রিস আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন, তিনি জান্নাত দেখতে গিয়েছিলেন। জান্নাত ভ্রমণে গিয়ে বললেন যে আল্লাহ আমি যাব না পৃথিবীতে, আমাকে এখানেই রেখে দেন। রব্বুল আলামিন বললেন যখন যাবে না তো জাল থেকে যাবে, জাল থেকে যাবে। তো উনি থেকে গেলেন। আর ঈসা আলাইহিস সালামকে শহীদ করার আপনার ষড়যন্ত্র করতেছিল ইহুদি খ্রিস্টানেরা, তো মহান রব্বুল আলামিন দয়া করে তাকে উঠিয়ে নিয়েছেন, বেশক বেশক সুবহানাল্লাহ। আকাশে তাকে জীবিত রেখেছেন। তিনি আসবেন, আকাশ থেকে অবতরণ করবেন, আকাশে এখন জীবিত আছেন। যে সময় দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে, সেই সময় কিয়ামতের পূর্বে তিনি আকাশ থেকে অবতরণ করবেন, দামেস্কের জামে মসজিদে পূর্ব মিনার দিয়ে, আর ওই দামেস্কের জামে মসজিদে ফজরের নামাজ আদায় করবেন। আসার পর দাজ্জালকে হত্যা করবেন, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। আর তারপরে তিনি বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে, আর তিনি ইন্তিকাল করবেন। আর আমার রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে একটা জায়গা খালি আছে, সেখানে তার রওজা শরীফ। বেশক এটা আকাশে দুজন, আর পৃথিবীতে দুইজন নবী আছে। একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কি নাম বললাম? জোরে বলেন। ইলিয়াস হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস আলাইহিস সালাম, ইনাদের এখনো জান কবজ হয়নি, ইন্তিকাল করেননি। ইনারা পৃথিবীতে বিচরণ করেন। আর প্রতি বছর হজের সময় দুইজন নবী পায়দল হেঁটে হজ করতে যান। এই লকডাউনে হজ করেছেন, আল্লাহু আকবার। প্রতি বছর পায়দল হেঁটে হজ করতে যান, হজ করেন। হজের কাজ সমাপ্ত করার পর আবে জমজমের কিনারাতে বসেন। আবে জমজমের কিনারাতে বসে দুইজন নবীর আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। তারপরে হজের সময় যখন শেষ হয়, আবার দুইজন নবী দুই দিকে চলে যায়। এক বছর দেখা হয় না, আবার হজের সময় দেখা হয়। প্রতি বছর তারা দুইজন নবী হজ করেন। আর ওই হজ করতে গিয়ে নাড়া হতে হয়, তো দুইজন নবী অন্য কোনো নাফিদের কাছে নাড়া হন না, অন্য কোনো নাফিদের কাছে নাড়া হন না।
ওখানে গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালামকে নাড়া করে দেন, আর ইলিয়াস আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন। এইভাবে জমিনে দুইজন নবী, আকাশে দুইজন নবী এখনো আছেন যাদের এখনো ইন্তিকাল হয়নি। এ বেরাদারান ইসলাম, যাই হোক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি, আমার আলা হযরত কমবেশ 22 ঘন্টা করে কলম চালিয়ে বিশ্ববাসী হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুন্নি জামাতের অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখার জন্য কমবেশ 1000-এর অধিক কয়েকটি ভাষাতে কিতাব প্রণয়ন করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ পরিশোধ করা সুন্নি জামাতের পক্ষে সম্ভব হবে না। তাই এই মহান ব্যক্তির ওরস শরীফ পালন করার মূল কারণই হলো যে এই মহান ব্যক্তির ওসিলাতে আল্লাহ তাআলা যেন আমাদের মতন গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন। আলা হযরতের ওরস যদি না করেন তো তার কিছু যায় আসবে? হ্যাঁ, সম্মান কিছু কম হবে? ইজ্জত কিছু কম হবে? প্রচার কিছু কম হবে? জি না। কিন্তু কেন এই মহান ব্যক্তির ওরস শরীফ করা আমাদের মতন গুনাহগার ব্যক্তিদের নিজেদের উপকারের জন্য, যে এই রকম ব্যক্তির ওসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করি তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমাদের উপরে দয়া করবেন। যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সেই রহমতের ছায়াতলে বসে আছেন। কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গ লাভ করো, যেন আমরা পীর ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনদের গোলামি করে যেন আমরা ইহ জগৎ থেকে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহর দরবারে আশা আকাঙ্ক্ষা কামনা রেখে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।